জীবিকার সন্ধানে দুই ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছিলেন বৃদ্ধ গুফফার প্রামাণিক। তার দুই ছেলে মোহন আলী ও সুমন আলী। পরিবারের স্বপ্ন ছিল প্রবাসের আয় দিয়ে বদলাবে সংসারের চিত্র, কিন্তু সেই দুই ছেলেই ফিরলেন দেশে, তবে লাশ হয়ে। অন্যদিকে ৮ মাসের ছোট্ট তাশরিফ, অ্যাম্বুলেন্স দেখে মহা খুশি সে, কিন্তু সে জানে না যার অপেক্ষায় আছে সে, সেই বাবা আর কখনো ফিরবে না। বাবার সঙ্গে কখনো দেখাই হয়নি তাশরিফের। সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশের মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে এসেছে। ২৭ আগস্ট বিকেল ৪টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 340 ফ্লাইটে মরদেহগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আগেই বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন স্বজনেরা। বিকেল ৫টার দিকে মরদেহগুলো অ্যাম্বুলেন্সে তোলার জন্য বের করা হলে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দর এলাকার পরিবেশ। কথা পাচ্ছে না, কি বলবো আর বলার মতো ভাষা নেই। দাফন কাফনের জন্য নিহতদের পরিবারকে ৩৫,০০০ টাকা করে দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ অর্থ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। নিহতদের স্বজনদের হাতে অর্থ তুলে দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সরকারের পক্ষ থেকে এই ৯ জন আমাদের যে ডেড বডি তাদেরকে আমরা দেশে নিয়ে আসছি। এখন আমরা তাদের আত্মীয় স্বজনের কাছে আমরা পৌঁছে দেব এবং তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য সরকারের পক্ষ থেকে আমরা অ্যাম্বুলেন্স এবং তাদের দাফন কাফনের জন্য আর্থিক সহযোগিতা দেওয়া হবে এবং একই সাথে তাদের কিছু ওয়ারিশানদের তালিকা এখনও আমরা পাই নাই। ওয়ারিশানদের তালিকা পেলেই আমাদের আর্থিক যে সহযোগিতা সেটা তাদের সেই ওয়ারিশানদের হাতেই আমরা তুলে দেব। আরও ৭ জনের ডেড বডি এখনও আনা বাকি আছে, তাদের শনাক্ত চলছে। যেহেতু একটি আগুন লেগেছিল এবং অত্যন্ত দুরবস্থায় হয়ে গিয়েছিল আমাদের যারা ওখানে কর্মরত ছিলেন ভাইরা, তো তাদের একটা শনাক্ত করার জন্য একটা DNA টেস্ট করতে হবে। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় DNA টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমাদের সবাই কর্মরত আছে, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সকলে আমাদেরকে সহযোগিতা করছে এই কাজটি করার জন্য। গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত হন। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন হলেন উদনপই গ্রামের মোহাম্মদ ফরিদ, গোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমুদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, দুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরু গ্রামের শ্যামল উদ্দিনের মরদেহ নিজ নিজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছে।